السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সুপ্রদর্শক মণ্ডলী মহান আল্লাহ তাআলার কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম উক্ত আয়াতের মধ্যে যে বিষয়টি আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা হলো জলে এবং স্থলে যত বালা মুসিবত প্রাকৃতিক দুর্যোগ আসছে তা হলো মানুষের হস্তের কামাইয়ের কারণে। হস্তের কামাই কি, মানুষ কিভাবে এটাকে অর্জন করে এবং এর থেকে আসলে বাঁচার উপায় কি, তাই আজকে আমরা আলোচনা করব ইসলামের দৃষ্টিতে প্রাকৃতিক দুর্যোগ ও বাঁচার উপায়। আলোচক হিসাবে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক ও মিডিয়া উপস্থাপক, অত্যন্ত চমৎকার গোছালো দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন মুফতি মোহাম্মদ ওসমান কাসিমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ইসলামিয়া আব্দুল গনি মস্তুল, খিলক্ষেত, ঢাকা। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকে আপনার কাছে আমরা যে বিষয়টি জানবো যে প্রাকৃতিক দুর্যোগ খুব ঘন ঘন হচ্ছে, ইদানিং দেখা যাচ্ছে। নিঃসন্দেহে প্রাকৃতিক দুর্যোগ মানুষের হস্তের কামাইয়ের কারণে জমিনের মধ্যে যখন পাপাচার ছড়িয়ে পড়ে ব্যাপকতর লাভ করে তখনই কিন্তু এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে। তা আপনার কাছে যে বিষয়টি আমরা জানবো যে আল্লাহ রাব্বুল কারীম তো বলে দিয়েছেন মানুষের হস্তের কামাইয়ের কারণে, অপকর্মের কারণে প্রাকৃতিক দুর্যোগ হয়। আমরা বাঁচবো কিভাবে, আমাদের জন্য কি করণীয়? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। ওয়াকাল আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ আল ফুরকানিল হামিদ যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে এটা বর্তমান প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা গেছে বর্তমানে আমাদের ফিলিপাইন, ভিয়েতনামে প্রাকৃতিক দুর্যোগ চলতেছে, যে গত ভিয়েতনাম ফিলিপাইনে প্রায় 150 মতো মানুষ মারা গিয়েছে। যে আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলেই দিয়েছেন, আপনি যে আয়াতটা পাঠ করেছেন আমি করেছি, যে আমরা আমাদের এই পৃথিবীতে যে সমস্ত দুর্যোগ আসে সেটা আমাদের কামাই, আমাদের হাতের কামাইয়ের কারণে, আমাদের হাতের কর্মের কারণে। কর্মটা কি? যখন পৃথিবীতে মানুষের জিনা, ব্যভিচার, পাপাচার, বেহায়াপনা মানুষের এত পরিমাণ বৃদ্ধি পায়, যখন এটা সীমাহীন বৃদ্ধি পায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে লাআল্লাহুম ইয়ারজিউন, মানুষকে আল্লাহর দিকে ফিরানোর জন্য, মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই ভূমিকম্প, টর্নাডো, বিভিন্ন দুর্যোগ দিয়ে থাকেন। আর এই দুর্যোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের করণীয় হলো দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বেশি বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি আমাদের কি করতে হবে? ইস্তিগফার পড়তে হবে। যে আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ বেশি বেশি ইস্তিগফার অবস্থায় থাকে, সেই গোষ্ঠীকে, সেই জাতিকে, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আযাব দিয়ে কি করেন না? ধ্বংস করেন না। এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বিওয়াজহিক, যে আল্লাহ তোমার উসিলা ধরে, আল্লাহর বিভিন্ন কর্মের উসিলা ধরে, বিভিন্ন নাম ধরে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আমাদেরকে বিভিন্ন ধরনের আল্লাহর আযাব থেকে, আল্লাহর বিভিন্ন দুর্যোগ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং আমাদেরকে আল্লাহর দিকে পরিপূর্ণভাবে প্রত্যাবর্তন হতে হবে। মানুষ যেভাবে পাপাচার, মানুষ যেভাবে ব্যভিচার, বিভিন্ন জিনায় মগ্ন আছে, বর্তমানে দেখা গেছে, আপনি যেটা উল্লেখ করেছেন, যে প্রায় দেখা যাচ্ছে বিভিন্ন দেশে ভূমিকম্প হচ্ছে, টর্নাডো হচ্ছে, সাইক্লোন হচ্ছে। সেটা আমাদের পাপের ফসল, আমাদের কর্মের ফসল। মানুষ এখন বর্তমান সারা পৃথিবীতে শুধু কিভাবে পাপ কিভাবে করবে সে প্রতিযোগিতায় আছে। মানুষ কিভাবে কার থেকে কে বেশি উলঙ্গ হয়ে মানে নিজেকে প্রকাশ করবে, কে বেশি কাউকে অত্যাচার বেশি করতে পারবে, সে নিজেকে বরত্ব প্রকাশ করবে, সেই দিকে মানুষ ফোকাস করতেছে। দুর্যোগটা দুই ধরনের হয়, একটা হলো প্রাকৃতিক আল্লাহ প্রদত্ত দুর্যোগ, আরেকটা কিন্তু মানুষের তৈরি কিছু দুর্যোগ আছে। যেরকম
আপনার বর্তমান সারা পৃথিবীতে আপনার ফিলিস্তিনের উপর যে অত্যাচার করা হচ্ছে, এটা কিন্তু মানুষের তৈরি একটা দুর্যোগ। যে সেই দুর্যোগের কারণে কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর নাখুশ হচ্ছে। বিভিন্ন দুর্বল রাষ্ট্রের উপর, দুর্বল ব্যক্তির উপর আমরা কি করছি, মানুষ দুর্বল ব্যক্তির উপর অত্যাচার করতেছে। এটাও কিন্তু একটা আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের একটা কারণ। যে দুর্যোগ, যে প্রাকৃতিক দুর্যোগগুলো পৃথিবীতে হচ্ছে, এটা আমাদের কর্মেরই ফল। আর এই কর্ম থেকে আমাদের সকলকে ফিরে আসতে হবে, আমাদের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে, মানুষের উপর অত্যাচার করা থেকে বাঁচাইতে হবে, মানুষের উপর অন্যায় অবিচার করা থেকে আমাদেরকে নিজেদেরকে হেফাজত করতে হবে। অত্যন্ত চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাই। বুখারী এবং মুসলিম শরীফের মাঝে এই হাদিসটি ইমাম বুখারী এবং মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি একযোগে উল্লেখ করেছেন এবং অন্যান্য বড় বড় মুহাদ্দিসিন কেরামও এই হাদিসটিকে উল্লেখ করেছেন। হযরত আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তিনিও এই হাদিসের আলোকে লম্বা চড়া আলোচনা করেছেন। তিনি আলোচনা করেছেন যে কিয়ামতের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন 16টি কারণ যখন প্রকাশিত হবে তখন আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ বেড়ে যাবে। আকাশ থেকে রক্তিম অর্থাৎ লাল রক্তের বর্ষণ হবে, জমিনে ভূমিকম্প হবে, জমিনে বিভিন্ন ধরনের ঝঞ্ঝাবায়ু তৈরি হবে এবং কিয়ামত খুব কাছাকাছি চলে আসবে। তার মধ্যে অনেকগুলো 16টি কারণ তিনি উল্লেখ করেছেন। অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হলো আল-ইশরাকু বিল্লাহ, শিরিকের প্রথা বেড়ে যাওয়া, আল্লাহ পাকের সাথে মানুষ শরিক করে, মুশরিকের সংখ্যা বেড়ে যাওয়া। পরবর্তী আলোচনা করা হয়েছে ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবার খেয়ানত করা, মা বাবার সাথে খারাপ আচরণ করা এবং নিজের বাবা মাকে দূরে ঠেলে দিয়ে অন্যকে নিজের কাছে নিয়ে আসা, বন্ধু বান্ধবদেরকে খুব আপন মনে করা, বাবা মার কথাকে, বাবা মার হুকুমকে, বাবা মার নির্দেশনাকে নিজের জন্য বোঝা মনে করা। এগুলো কিন্তু আলামতে কিয়ামত এবং জলে এবং স্থলে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ বেশি আসার কারণ। জেনার প্রচলন বেড়ে যাওয়া, গান বাদ্যের প্রচলন বেড়ে যাওয়া, অশ্লীলতা ব্যাপকতর লাভ করা ইত্যাদি কারণে দেখা যায় আল্লাহ রাব্বুল কারীমের পক্ষ থেকে যে আযাবগুলো আসে, এই আযাবগুলো বড় মারাত্মক। এর দ্বারা বিশাল জমিনকে মিসাকার হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। যেমনটা আমরা দেখেছি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে প্লাবনে নূহ হয়েছিল, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে সকালবেলা ঝঞ্ঝাবায়ু হয়েছিল। এইভাবে আল্লাহ রাব্বুল কারীম ফেরাউনের বাহিনীকেও সাগরের মধ্যে নিমজ্জিত করে ধ্বংস করেছিলেন। এইভাবে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নমরুদকে ধ্বংস করেছেন, সাদ্দাতকে ধ্বংস করেছেন, কারুনকে ধ্বংস করেছেন, আবু জেহেলকে ধ্বংস করেছেন। যারাই আল্লাহ পাকের সাথে নাফরমানি করে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। দর্শক মণ্ডলী, আজকে যে বিষয়টা আমরা কথা বলছিলাম যে এই ধরনের অবস্থা যেন তৈরি না হয়, অবশ্যই আমাদেরকে মুহতারাম মুফতি মোহাম্মদ ওসমান গনি বলেছেন যে ইস্তেগফার পড়তে হবে। মান লাজিমাল ইস্তেগফার কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি ইস্তেগফারকে লাজিম করে নেবে, জীবনের অবিচ্ছেদ্য অংশ বানিয়ে নেবে ইস্তেগফারকে, তো আল্লাহ তাআলা তার বালা মুসিবত দূর করে দিবেন, পেরেশানি দূর করে দিবেন, রিজিককে আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আলোচ্য বিষয় নিয়ে অথবা কোনো মাসলা মাসাল নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন হয়, আপনি চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচিত প্রশ্ন করুন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার দুটো প্রশ্ন। জি বলুন। প্রথম প্রশ্ন হলো হুজুর, গর্ভবতী অবস্থা মানে বাচ্চা পেটে নিয়ে যদি মা মারা যায়, সে নাকি কিয়ামতের আগ পর্যন্ত কোনো তার কবর আছে হবে না, কথাটা কি সত্য হুজুর? জি, সুন্দর একটি প্রশ্ন করেছেন, ধন্যবাদ। জি বলুন। হুজুর, বোরকা তো পরি, আমি আল্লাহ রাসূলের নিয়ম অনুযায়ী চলতে পারি, এখন মুখ বাঁধিয়ে চোখের মতো বাঁধিয়ে থাকে, এভাবে চলাচল করলে নাকি ঠিক না, একটু বলবেন? জি ধন্যবাদ, আমরা কথাগুলো বুঝতে পেরেছি। মহতারাম, বুঝতে পেরেছেন আপনি? প্রথম যে গর্ভ অবস্থায় যদি মা মারা যায় তাহলে কবর আযাব হয় না, এটা কি সহি কথাটি?
গর্ভ অবস্থায় যদি কেউ মারা যায় তার কবর আযাব হয় না, এই কথাটা পরিপূর্ণ সহি না। কেননা গর্ভ অবস্থায় যদি কেউ মারা যায় তার জন্য অনেক আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিভিন্ন রকমের শাস্তি থেকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে রেহাই দেন। অর্থাৎ গর্ভ অবস্থায় যদি কেউ মারা যায় এটাকে বলা হয় শাহাদাতের মর্যাদা তিনি পান, এটাই আমরা পেয়েছি। অর্থাৎ শাহাদাতের মর্যাদা পাওয়া এটা অনেক বড় ফজিলতের বিষয়। শহীদ কয়েক ধরনের হয়ে থাকে, যারা সরাসরি আল্লাহ পাকের রাস্তায় জিহাদ করেন তারা শহীদ হাকিকি, বাস্তবিক অর্থেই শহীদ। আর যারা বিভিন্নভাবে মারা যান, যেমন কষ্ট করে মারা গিয়েছেন মা জননী, এবং মহামারীতে মারা গিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগে মারা যায়, অথবা পানিতে পড়ে, কূপে পড়ে, অথবা মহামারীতে মারা যায়, তাদেরকে বলা হয়েছে হুকমান শহীদ। সে হিসেবে এই মাও হুকমান শহীদের মর্যাদা পাবেন। আল্লাহ তাআলা যাকে হুকমান শহীদের মর্যাদা দিবেন তাকে আল্লাহ চাইলে কবর আযাবও বন্ধ করে দিতে পারেন, জাহান্নামের আযাবও তার থেকে একেবারে সরিয়ে দিতে পারেন। আরেকটি প্রশ্ন আপনি করেছেন যে মুখ ঢাকা, সম্ভবত মেয়েদের মুখ খোলা রেখে চলা। মেয়েদের আসলে মুখটাও পর্দা, মেয়েটা যা, কেননা মানুষের প্রত্যেকটা মেয়ের মুখমণ্ডলটা ঢেকে চলা উত্তম, কেননা মুখটা একটা পর্দার মধ্যে একটি অংশ। আপনি চমৎকার বলেছেন। আসলে কোরআন সুন্নাহর আলোকে যে বিষয়টি আমরা পেয়েছি, আল্লাহ রাব্বুল কারীম বলেছেন যে ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পবিত্র কোরআনের আয়াত, ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন তাদের মুখকে ঢেকে রাখে। জিলবাব শব্দের অর্থ হলো মুখটাকে ঢেকে রাখা। এবং অপর আয়াত আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, তারা যেন নিজেদেরকে প্রকাশ করে জাহিলি যুগের মহিলারা যেভাবে চলেছে এইভাবে যেন না চলে, নিজেদের সৌন্দর্য প্রকাশ করে রাস্তায় যেন না বেড়ায়। আল্লাহ তাআলা বলেছেন এটা জাহিলি যুগের মহিলারা এভাবে চলতো এবং বিভিন্ন ধরনের আযাব ও গজব তাদের উপরে নাজিল হয়েছে। তাহলে ওখানে নিষেধ করা হয়েছে আর এখানে হুকুম করা হয়েছে যে চেহারাকে ঢেকে রাখা। বোঝা গেল যে চেহারা মানুষের পর্দার অংশ এবং বৃহৎ অংশ। আপনি বলেছেন যে আপনি চেষ্টা করছেন শরীয়তের নিয়মগুলো মেনে চলতে, কিন্তু চেহারা ঢাকতে পারছেন না। তার মানে এই ফরজ কিন্তু আপনি তরক করছেন। চেহারাটাকে ঢাকা এটা কিন্তু পর্দার অংশ এবং ফরজ অংশ, শুধু নফল কিছু নয়, বড় অংশ। এটাকে মেনে আপনাকে চলতেই হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে আমরা নামাজ পড়ি, নামাজে কি ফেরেশতা কি বন্ধ করে দিতে দেবো নাকি তো খোলা রেখে? আর একটা প্রশ্ন আছে, মেয়েরা কি করতে পারবে কবরস্থানে কি? জি জি জি, আমরা বুঝতে পেরেছি, মহতারাম প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। প্রথম প্রশ্ন হলো মেয়েরা নামাজে চক্ষু বন্ধ রাখতে পারবে কিনা? না, নামাজে অবশ্যই আপনার চোখ খোলা রাখতে হবে। নামাজের যেখানে আপনার চোখের নজরটা পড়ে সেদিকে তাকিয়ে আপনার নামাজ পড়তে হবে, নামাজে চোখ বন্ধ রাখা যাবে। অর্থাৎ এক কথা, ছেলে হোক মেয়ে হোক, নামাজে কারোর জন্য চক্ষু বন্ধ করা যাবে না। সিজদায় আপনি গিয়েছেন, চোখকে বন্ধ রেখেছেন, এই জন্য মাকরু বলা হয়েছে। কারণ কোনো পোকামাকড়ও আপনাকে ধ্বংসন করতে পারে, কামড় দিতে পারে। হ্যাঁ, নফল নামাজে যদি আপনি একাগ্রতা তৈরির জন্য, সেক্ষেত্রে কখনো কোনো কারণে জান্নাতের কথা মনে হয়, জাহান্নামের ভয়াবহ অবস্থা মনে হয়, অটো চোখ বন্ধ হয়ে আসে, দাঁড়িয়ে আসে, সেটা ভিন্ন কথা। কিন্তু এইভাবে ইচ্ছাকৃতভাবে চক্ষুকে বন্ধ রেখে নামাজ পড়া, এটা কিন্তু মুফতিয়ানে কেরাম বলেছেন যে নামাজ মাকরু হয়ে যায়। আরেকটি প্রশ্ন করেছেন, মহিলাগণ কবরস্থানে যেতে পারবেন কিনা? আমাদের ফুকায়ে কেরামের রায় হলো যে মহিলারা কবরস্থানে না যাওয়ার ব্যাপারে, কেননা মহিলারা কবরস্থানে যাওয়া যাবে না। যদি আপনি কবরস্থানে আপনার মুর্দাগানের জন্য কোনো কিছু পড়ার দরকার হয়, তাহলে আপনি ঘরে থেকেই আপনি সূরা কেরাত পড়ে তাদের জন্য দোয়া করেন। কবরস্থানে যাওয়ার আসলে মুফতি সাহেব বিষয়টা হলো যে আমরা যদি একটু বিশ্লেষণের সাথে বলি যে মহিলাদের কবরস্থানে যাওয়ার ব্যাপারে যদি সকল কিছু নিরাপদ থাকে, নিজের উপরে নিজের কন্ট্রোল থাকে। অনেক সময় আমাদের মা বোন যারা আছেন ওনারা কিন্তু একটু আবেগী, কবরে গেলে সেখানে নিজেকে অথবা কন্ট্রোল করে রাখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি নিজের উপরে নিজের কন্ট্রোল থাকে, যাতায়াতের পথ নিরাপদ থাকে, সেখানে যেতে নিষেধ দেয়। এছাড়া মহিলাদেরকে সেখানে যেতে নিরুৎসাহিত করা হয়েছে।
যে আপনি সেখানে গিয়ে অযথা কান্নাকাটি করবেন অথবা কোনো বেদাতে যুক্ত হয়ে যেতে পারেন, এই জন্য নিরুৎসাহিত করা হয়েছে। হ্যাঁ, সকল কিছু নিরাপদ থাকে, নিজের উপরে নিজের কন্ট্রোল থাকে, তাহলে যেতে কিন্তু বাধা নেই। কারণ কবরস্থানের পাশ দিয়েও তো অনেক সময় মা বোনরা রাস্তা পার হয়ে থাকেন পার্শ্ব দিয়ে। একেবারে নিষেধ যদি হয় তাহলে তো ওনারা রাস্তা দিয়ে যাবেন, যেতে বাধা নেই। বাট এই বিষয়গুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে, কারণ পর্দার যে বিধান, এই বিধানগুলো অত্যন্ত জরুরি। আপনি কবরস্থানে গেলেন পর্দার বিধানকে লঙ্ঘন করে, এটা কিন্তু উচিত নয়। আমরা দেখেছি অনেক জায়গাতে নারী পুরুষ একসাথে কবরস্থানে যাচ্ছে, আসতেছে, যাচ্ছে, আসলে এটা কিন্তু শরীয়তের হুকুমের লঙ্ঘন হয়ে যাচ্ছে। পরের দর্শক, জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি ভাইয়া আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ খলিল ঠাকুরা থেকে। জি বলুন। সরাসরি আমি হুজুরের সাথে একটু কথা বলছিলাম। বলুন বলুন, কথা বলুন। আপনি সরাসরি কথা বলছেন, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি কথা বলছিলাম ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ থানা চাপর গ্রাম থেকে মোহাম্মদ খলিল। জি, আমার সাথে আছে খুশি আসিমিন। দেখেছি খুব সুন্দর একটা অনুষ্ঠান। জি, আমি যেগুলো জানতে চাচ্ছিলাম সেটি হলো গত 4.5 বছর আগে আমার মা মারা গেছে। এখন এই গুরুস্থানে আমি যাই দেখি মার অবস্থা অনেকটা গত হয়ে গেছে আর কি, যখন পাতাগুলো ভাঙে গেছে অনেকটা গত হয়ে গেছে। তা আমি এই খবরের উপরে কিছু মাটি দেওয়া যাবে কি, মানে খুবই গত হয়ে গেছে। জি জি জি, খুবই গুরুত্বপূর্ণ। খলিল সাহেব, ধন্যবাদ আপনাকে। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন জানতে চেয়েছেন, বুঝতে পেরেছি। খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। আপনার মার কবর প্রায় 4 বছর আগে, 4.5 বছর আগে আপনার আম্মা মারা গিয়েছে, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। হ্যাঁ খলিল ভাই, আপনি আপনার মার কবরে চাইলে মাটি দিয়ে যে গর্ত হয়ে গেছে, গর্তের স্থানে চাইলে মাটি দিয়ে ঢেকে দিবেন। আপনি ঢেকে দিবেন, চমৎকার বলেছেন। আসলে আপনি ঢাকতে পারবেন কিনা বিষয়টা এমন না, ঢেকে দিতেই হবে। বিষয়টা হলো যে হয়তোবা মাটির কারণে হোক, যে কোনো কারণে হোক, সেখানে গর্ত হয়ে গিয়েছে, 4.5 বছর হয়ে গিয়েছে। এখানে যখনই জায়গাটা খালি হয়ে যায় বা কোনো জায়গা খালি হয়, সেটাকে পূরণ করে দেয়া। এখানে কোনো কিছুর ইঙ্গিত বহন করে না, কোনো কিছু বোঝারও কোনো সুযোগ নেই। আপনি জায়গাটাকে খালি করে দিয়ে কবরটা যেন পশু পাখি না মারায়, মানুষে পায়ে পদদলিত না করে এভাবে একটু বেড়া দিয়ে একটু হেফাজত করা, সেটাও কিন্তু জরুরি। অথবা বৃষ্টির পানিতে একেবারে যদি স্রোতের নালার মুখে থাকে, সেখানে মাটি না যেতে পারে, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মোহতারাম আপনাকে ধন্যবাদ জানিয়ে আজকের সুন্দর আয়োজন আমরা শেষ করতে যাচ্ছি। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا كريم, নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম ইসলাম উমরাতে মাওলাই করিম আমরা যুক্ত হয়ে আপনার শাহী দরবারে হাত তুলে আছে। আমরা কেউ কথা বলছি, কেউ কথা শুনছি, কেউ আয়োজন করেছেন, কেউ অনুষ্ঠান দেখছেন, কেউ মোহাব্বত করছেন। ওগো করিম, মেহেরবানি করে আপনি দয়াময় পরম দয়ালু আমাদেরকে আপনার গোলাম বলে ডেকেছেন, বান্দা বলে ডেকেছেন। ইয়া আল্লাহ, সেই মায়ার উসিলায়, মুহাব্বতের উসিলায় আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, কবরে চলে গিয়েছেন আমাদের অনেকের মা, অনেকের বাবা। আমাদের এক ভাই তার মায়ের কথা বলেছেন। ইয়া আল্লাহ, মায়ের কথা বললে শুনলে আমাদের মনও তো চলে যায় মায়ের সুন্দর চেহারার দিকে, সুন্দর কথাগুলোর দিকে। যারা কবরে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। বসুন্ধরা পরিবারের সদস্য যারা আছেন, ইয়া আল্লাহ, চেয়ারম্যান মহোদয়, আব্বা আম্মা সহ যারা কবরবাসী হয়েছেন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, ইয়া আল্লাহ, আত্মীয়তার সম্পর্ক যেভাবে হোক না কেন, কবরে যারা চলে গিয়েছেন ঈমান নিয়ে, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আমাদের সকলের হালের উপর রহমত করম ফরমান, বর্ধনশীল রিজিক হায়াত আপনি দান করেন। আমিন। বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।